আয় মা ফুলি, বাহ কি সুন্দর লাগছে তোকে। কোথাও যাচ্ছিস নাকি? যাব, মানে হ্যাঁ, তোমার ছেলে বলেছিল পুজো মণ্ডপে নিয়ে যাবে। তা ভালো, তবে সে কোথায় শুনি? সকাল থেকে তো দেখছি না। এই হবে কোথাও আশেপাশে। ওর এক বন্ধু এসেছিল খুঁজতে খুঁজতে, ওর সাথেই বেরোলো দেখলাম। বন্ধু এসেছিল, তার সাথে চলে গেল? কিন্তু আমাকে তো বলেছিল 10টার সময় আসতে। কাল রাতে তো আমাকেও বলেছে সে কথা। আমি উল্টে বললাম, সপ্তমী অষ্টমীতে মেয়েটার কত ধকল গেল, ও কি পারবে কাল সকালে বেরোতে? তা সে বলল ঠিক পারবে। হ্যাঁ মা, পারবো, কোনো অসুবিধা নেই আমার। আচ্ছা বাপু, আচ্ছা, তা বস তো এখন। দীপু এলে না হয় চলে যাবি। দেখো ছেলের কাণ্ড, 2 ঘন্টা হয়ে গেল মেয়েটা বসে আছে, ফেরার কি আর নাম আছে? হয়তো আমার সাথে বেরোবে না, তাই ইচ্ছা করেই আসছে না। ধুর পাগলি, অত অভিমান করতে নেই, ঠিক দেখবি আসবে। তোকে রাগাচ্ছে ইচ্ছে করে। কিন্তু দীপু তো এরকম করে না। কোথায় গেল বলো তো ছেলেটা? আজ তো স্কুলও নেই, কোথায় আজ যাবে? আমি ঘরে যাই। আরে রাগ করিস না পাগলি, দেখবি ও ঠিক আসবে, মণ্ডপে নিয়ে যাবে ঠিক। শুনছিস কেমন ঢাক বাজছে? কখন আর নিয়ে যাবে ঠাকুমা? দুপুর তো হয়ে গেল। তবে দেখো, আমি ওকে কিচ্ছু বলবো না। তোমাকে তো বলেছি সেদিন, আমি আর ওর ওপর রাগ করব না। এ কি মা ফুলি, চোখে জল কেন? কি হয়েছে? কিছু হয়নি বাবা। আর বলবেন না, দীপুটার কোনো কাণ্ড জ্ঞান আছে? মেয়েটাকে নিয়ে ঘুরতে যাবে বলে এখন আর কোনো পাত্তাই নেই। সর্বনাশ, এ তো ভারী অন্যায়। এই অন্যায়ের একটা শাস্তি হওয়া উচিত। এমনিতে তো ছাড়া যায় না, তাই না ফুলিমা? তবে হ্যাঁ, আমি ছাড়বো না, শাস্তি একটা দিতেই হবে। আপনি জানেন দীপু কোথায়? হ্যাঁ জানি তো, বিলক্ষণ জানি। আমার ফুলিমাকে বসিয়ে রেখে সে কোথায় ছিল আমি নিজের চোখে দেখে এসেছি। হ্যাঁ, এই তো এখন বাইরে দাঁড়ানো। এসো এসো মাস্টার, মানে এসো জামাই, এখনই তোমার বিচার হবে। আমার ফুলিমায়ের মানে দুঃখ দেওয়া ছাড়বো না আমি, হ্যাঁ ছাড়বো না। কিরে, কোথায় গিয়েছিলি? দেখ তো মেয়েটা কতক্ষণ ধরে অপেক্ষা করে রয়েছে। হ্যাঁ ঠিক, তবে তাতে কি, শাস্তি জামাইকে পেতেই হবে। হ্যাঁ, আমার ফুলিমাকে নিয়ে ঘুরতে যেতে হবে। আর হ্যাঁ, আমি রিক্সা ঠিক করে এসেছি। না বাবা, আমি যাব না, ওর সঙ্গে তো যাবই না। সীমা, অমন বলতে নেই। ফুলি তো কিছু অন্যায় বলেনি, দীপুরই তো দোষ। হ্যাঁ দোষী তো, তবে এই দোষের ব্যাপারটা পুরোটা জানলে আমার মতোই আপনাদের গর্ব হবে, আনন্দ হবে। হ্যাঁ, আমার তো আনন্দে বুক ফুলে উঠছে। হ্যাঁ, কি করেছে দীপু? আমি তো কিছুই বুঝতে পারছি না। করেছে, খুব বড় মানবিকতার কাজ করেছে। এই পুজোর মধ্যে কেউ রক্তদান করে না, তারাই ব্লাড ব্যাংকে ও নেগেটিভ রক্ত নেই। আমাদের জামাই গিয়ে রক্ত দিয়ে একজনের প্রাণ বাঁচিয়ে আসলো। এবারে আপনারাই বলুন, ওকে কি শাস্তি দেওয়া যায়? এবারে বর্মা ফুলি, রিক্সাওয়ালাকে কি আমি চলে যেতে বলবো? না না বাবা, কিছু দেরি হয়নি। ঢাকের আওয়াজ শুনছো না? আর এই যে দাঁড়িয়ে থাকলে হবে? চলো চলো, আমার নাড়ু গোপাল।